হাই ফ্রেন্ডস, হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত। এক্সাম প্রিপারেশন বেঙ্গলিতে ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসের জন্য যে জিকে তোফান কোর্স আমাদের চলছে, সেটির আজকে তৃতীয় দিন। সরি, এখানে ক্লাস 2 এটা রংলি ইনপুট হয়ে গেছে, এটা ক্লাস 3 হবে আমাদের। তো আমরা কিন্তু প্রতিদিন এই ক্লাসগুলো করাচ্ছি তোমাদেরকে, ক্লাস 3 এটা। তো অবশ্যই তোমরা ক্লাসগুলিকে দেখো, তোমরা চ্যাপ্টার ওয়াইজ ক্লাসগুলিকে দেখছো, তোমাদের প্রিপারেশনের যে চ্যাপ্টারগুলি খুবই ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু আমরা করাচ্ছি। অবশ্যই তোমাদের কীরকম ক্লাস দরকার সেটা তোমরা কমেন্ট করতে পারো এবং কেমন লাগছে সেটা অবশ্যই জানাতে পারো। পরবর্তী কোশ্চেনে যাচ্ছি। প্রথম কোশ্চেন বলছে, হোয়াট ওয়াজ মেন্ট বাই দ্য খেরোয়ারি হুল, অর্থাৎ খেরোয়ারি হুল এই কথাটির অর্থ কী, বা খেরোয়ারি হুল এই কথাটি কিসের সঙ্গে যুক্ত ছিল। তো এখানে অপশানে আছে, বলছে প্রথমে চুয়ার বিদ্রোহ, পাইক রিভল্ট বা পাইক বিদ্রোহ, সান্তালি বিদ্রোহ, নাকি ইন্ডিগো বিদ্রোহ বা নীল বিদ্রোহ। তো সঠিক অ্যান্সার আমাদের এই ক্ষেত্রে হয়ে যাবে অপশান সি, সান্তাল মুভমেন্ট বা সান্তাল বিদ্রোহের সঙ্গে কিন্তু এই কথাটি যুক্ত ছিল খেরোয়ারি হুল। পরবর্তী কোশ্চেনে যাচ্ছি। হোয়াট ওয়াজ দ্য মেইন রিজিয়ন অফ হো রিভল্ট, অর্থাৎ হো বিদ্রোহ যেটা, সেটা 1820 এবং 21 সালে শুরু হয়, সেটা কোথায় শুরু হয়েছিল। অপশান এ ছোটনাগপুর, অপশান বি ভাগলপুর, অপশান সি হরিয়ানা, অপশান ডি পাঞ্জাব। তো সঠিক অ্যান্সার আমাদের হয়ে যাবে অপশান এ ছোটনাগপুর। পরবর্তী কোশ্চেনে যাব। হোয়াট ইজ দ্য আদার নেম অফ চুয়ার অফস্প্রিং, অর্থাৎ চুয়ার যে বিদ্রোহ সেটা আর একটা আদার্স নামেও পরিচিত ছিল, সেটা কি নাম। ভুমজি রিবিলিয়ান, পাহাড়িয়া রিবিলিয়ান, ডেকান রিবিলিয়ান, রিল রিবিলিয়ান। তো সঠিক অ্যান্সার আমাদের এক্ষেত্রে হয়ে যাবে অপশান এ ভুমজি রেবিলিয়ান। পরবর্তী কোশ্চেনে যাচ্ছি। ইন হুইচ অফ দ্য ফলোয়িং রিজিয়ন ডিড চুয়ার রিভল্ট ব্রেক আউট ইন দ্য প্রোটেস্ট অফ এনহান্সমেন্ট ল্যান্ড রেভিনিউ, অর্থাৎ এদের মধ্যে কোথায় চুয়ার বিদ্রোহটা শুরু হয়, যেটা কিন্তু শুরু হয়েছিল যে ল্যান্ড রেভিনিউ বা যে ট্যাক্স, যেটা ল্যান্ড, সেই ল্যান্ড ট্যাক্সটা বা ল্যান্ড যে শুল্কটা সেটা বাড়িয়ে দেওয়ার কারণে এই বিদ্রোহটা শুরু হয়েছিল। এবং সেটা কোথায় শুরু হয়েছিল। অপশান এতে বলছে আসাম, অপশান বি বেঙ্গল, অপশান সি মেঘালয়, অপশান ডি উত্তরপ্রদেশ। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি বেঙ্গল। পরবর্তী কোশ্চেনে যাচ্ছি। দ্য ডিমান্ড ফর তেভাগা প্রেজেন্ট মুভমেন্ট অফ বেঙ্গল ওয়াজ ফর, অর্থাৎ ভারতবর্ষে বাংলায় বাংলায় যে তেভাগা মুভমেন্টটা হয়েছিল সেটা কিসের উপর ভিত্তি করে, বা তার ডিমান্ডটা কী ছিল। অপশান এ বলছে দ্য রিডাকশন অফ দ্য শেয়ার অফ দ্য ল্যান্ডার্স ফ্রম 1/2 টু টু দ্য কপ অফ দ্য কপস টু 1/3, অর্থাৎ যে দুই ভাগ, যে কোনো জমি চাষ করলে যে এক বা দুই ভাগ বা 1/2 বা হাফ অংশ ভাগ দিতে হতো, সেটা থেকে 1/3 ভাগ দেওয়ার কথা বলা হয়েছিল। নাকি দ্য গ্র্যান্ট অফ দ্য ওনারশিপ অফ দ্য ল্যান্ড টু পিজেন্ট অ্যাজ দে ওয়ার দ্য অ্যাকচুয়াল কাল্টিভেটার্স অফ দ্য ল্যান্ড, অর্থাৎ সেই পিজেন্টদেরকে জমির ওনারশিপ দিয়ে দেওয়া, বা আপরুটিং অফ জমিনদারি সিস্টেম অ্যান্ড এন্ড অফ দ্য সাবডোম, অর্থাৎ আপরুটিং বা উচ্ছেদ করে ফেলা জমিদারি সিস্টেমকা, বা রাইটিং অফ অল দ্য পিজেন্ট ডেবিটস, বা যে পিজেন্টদের যে ধার দেনা আছে সেগুলোকে পুরোপুরি শোধ করে দেওয়া বা সেগুলোকে মুকুব করে দেওয়া। তো সঠিক অ্যান্সার এখান থেকে হয়ে যাবে দ্য রিডাকশন অফ দ্য শেয়ার অফ দ্য ল্যান্ডলর্ডস ফ্রম 1/2 অফ দ্য কপস টু 1/3, অর্থাৎ 1/3 ভাগ দেওয়ার কথা তারা বলেছিল, যে 1/2 ভাগ দিতে হতো সেটা থেকে। পরবর্তী কোশ্চেনে যাচ্ছি। হু লেড দ্য চুয়ার রিভল্ট, অর্থাৎ চুয়ার বিদ্রোহের যে নেতৃত্ব দান করেছিলেন। অপশান এ বলছে দুর্জন সিং, অপশান বি কিরাত সিং, অপশান সি তিরাত সিং, অপশান ডি বিজয় সিং পাঠিক। সঠিক অ্যান্সার আমাদের হয়ে যাবে এখান থেকে অপশান এ দুর্জন সিং। পরবর্তী কোশ্চেন। হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ নট আ লিডার অফ দ্য অল ইন্ডিয়া কিষাণ সভা, এদের মধ্যে কে অল ইন্ডিয়া কিষাণ সভায় একজন নেতা ছিলেন না। তো এদের মধ্যে অল ইন্ডিয়া কিষাণ সভার নেতা কে ছিলেন না দেখে নেব। অপশানে বলছে স্বামী সহজানন্দী, শ্রী ছোটুরাম, ইন্দুলাল ইয়াগনিক, এনজি রঙ্গ। তো সঠিক অ্যান্সার আমাদের এখান থেকে হয়ে যাবে অপশান বি, শ্রী ছোটুরাম। পরবর্তী কোশ্চেন যাব। হু ওয়াজ দ্য সেক্রেটারি অফ দ্য ফার্স্ট অল ইন্ডিয়া কিষাণ সভা, অর্থাৎ প্রথম অল ইন্ডিয়া যে কিষাণ সভা গড়ে উঠেছিল তার সেক্রেটারি কে ছিলেন। সেক্রেটারি কে ছিলেন সেটার কথা এখানে জিজ্ঞেস করা হয়েছে। প্রেসিডেন্ট কিন্তু আলাদা, সেক্রেটারি আলাদা। তো এখানে সেক্রেটারি কে ছিলেন, অপশান এ বলছে জওহরলাল নেহরু, এনজি রঙ্গ, সুভাষচন্দ্র বোস, এনজি কেলকার। আমরা কিন্তু প্রেসিডেন্ট জানি স্বামী সহজানন্দ সরস্বতী, এবং সেক্রেটারি যে কোশ্চেনটা, যেটা কিন্তু বারবার বিভিন্ন পরীক্ষায় এসছে, তো আজকালকার দিনের আধুনিক প্রশ্নে কিন্তু এই ধরনের কোশ্চেন আসতে চলেছে। তো অপশান বি সঠিক অ্যান্সার, এনজি রঙ্গ। পরবর্তী কোশ্চেন। দ্য ইলেক্টেড প্রেসিডেন্ট অফ দ্য অল ইন্ডিয়া কিষাণ সভা হুইজ মেট ইন বিজয়ওয়াড়া 1944 ওয়াজ, অর্থাৎ 1944 সালে যে অল ইন্ডিয়া কিষাণ সভা বিজয়ওয়াড়াতে সংগঠিত হয়েছিল তার সভাপতিত্ব কে করেছিলেন। অপশানে বলছে স্বামী সহজানন্দ সরস্বতী, বিনোদা ভাবে, অচ্যুতা রাও পত্রধান,
নাকি নরেন্দ্র দেব? তো সঠিক অ্যান্সার আমাদের এখান থেকে হয়ে যাবে অপশান এ, স্বামী সহজানন্দ সরস্বতী। স্বামী সহজানন্দ সরস্বতী যেমন 1936 সালের প্রেসিডেন্ট ছিলেন, প্রথম প্রেসিডেন্ট, তেমনি 1944 সালের বিজয়াতেও কিন্তু তিনি প্রেসিডেন্ট ছিলেন। পরবর্তী কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং কংগ্রেস লিডার্স হ্যাড পার্টিসিপেটেড ইন দ্য ফার্স্ট মিটিং অফ অল ইন্ডিয়া কিষাণ সভা? অর্থাৎ এদের মধ্যে কোন কংগ্রেস লিডার প্রথম যে অল ইন্ডিয়া কিষাণ সভার মিটিংটি সংগঠিত হয়েছিল সেখানে উপস্থিত ছিলেন? কংগ্রেস নেতা। তো কংগ্রেস নেতাদের মধ্যে প্রথমে কে উপস্থিত ছিলেন? অপশান এ বলছে জওহরলাল নেহেরু, অপশান বি মহাত্মা গান্ধী, অপশান সি সুভাষচন্দ্র বোস, অপশান ডি রাজেন্দ্র প্রসাদ। সঠিক অ্যান্সার আমাদের হয়ে যাবে অপশান এ, জওহরলাল নেহেরু কিন্তু প্রথম যে অল ইন্ডিয়া কিষাণ কংগ্রেস বা অল ইন্ডিয়া কিষাণ সভা গড়ে ওঠে সেখানে উপস্থিত ছিলেন। পরবর্তী কোশ্চেন, স্বামী সহজানন্দ সরস্বতী পাবলিশড এ জার্নাল নেম। অর্থাৎ স্বামী সহজানন্দ সরস্বতী একটা জার্নাল বা পত্রিকা প্রকাশ করেছিলেন, সেটার নাম কি ছিল? জনক্রান্তি, হুঙ্কার, কিষাণ সমাচার, বিদ্রোহী। সঠিক অ্যান্সার আমাদের হয়ে যাবে অপশান বি, হুঙ্কার। পরবর্তী কোশ্চেন আমরা যাব, স্টেটমেন্ট এবং স্টেটমেন্ট 2 এখানে দেওয়া আছে, এখান থেকে আমাদের অ্যান্সার করতে হবে। তো স্টেটমেন্ট 1-এ কি বলছে? দ্য কিষাণ ম্যানিফেস্টো অ্যাডপ্টেড বাই দ্য অল ইন্ডিয়া কিষাণ সভা ইন আগস্ট 1936 কন্টেইনড দ্য রেডিক্যাল ডিম্যান্ডস। অর্থাৎ 1936-এ যে কিষাণ ম্যানিফেস্টোটা প্রকাশিত হয়েছিল সেখানে কংগ্রেস কি করেছিল? ডিম্যান্ড করেছিল। একটা ডিমান্ড কী ছিল? তো সেই ডিমান্ডের কথাটা সেকেন্ড স্টেটমেন্টে বলছে, অল ইন্ডিয়া কিষাণ সভা ওয়াজ এ পার্ট অফ দ্য কংগ্রেস অ্যান্ড মেইনটেইনড ক্লোজ রিলেশনশিপ অফ দ্য প্রভিন্সিয়াল কংগ্রেস কমিটি। অর্থাৎ অল ইন্ডিয়া কিষাণ সভা যেটা ছিল সেটা কংগ্রেসের সঙ্গে যথাযথোপযুক্ত সম্পর্কযুক্ত ছিল এবং সেখানে প্রভিন্সিয়াল কংগ্রেসদের সঙ্গে তাদের বা প্রাদেশিক যে কংগ্রেস সভাগুলি ছিল তাদের সঙ্গে যথেষ্ট তাদের রিলেশনশিপ বা যোগাযোগ ছিল। তো এখান থেকে আমাদের সঠিক অ্যান্সারটা আমরা বলছি, যেহেতু কোশ্চেনটা একটু বুঝতে এখানে অসুবিধা হচ্ছে কারণ একটুখানি বড় কোশ্চেন এটা, তো অপশান এ সঠিক অ্যান্সার। বোথ দ্য স্টেটমেন্ট আর ইন্ডিভিজুয়ালি ট্রু অ্যান্ড দ্য স্টেটমেন্ট 2 ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ দ্য স্টেটমেন্ট 1। পরবর্তী কোশ্চেন, হোয়ার ডিড দ্য তেভাগা মুভমেন্ট অকার ইন 1946? অর্থাৎ তেভাগা মুভমেন্ট কোথায় উৎপত্তি ঘটেছিল? এটা সকলেই জানো। তো 1946-এ আমাদের বাংলায়, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল, অপশান ডি তে ওয়েস্ট বেঙ্গল এটা বেঙ্গল হবে অ্যান্সার। বেঙ্গলে কি হয়, তেভাগা মুভমেন্টটা গড়ে ওঠে 1946-এ। পরবর্তী কোশ্চেন, হু ফাউন্ড বিহার প্রভিন্সিয়াল কিষাণ সভা? অর্থাৎ বিহারের যে প্রভিন্সিয়াল কিষাণ সভা সেটা কে গড়ে তুলেছিলেন? স্বামী সহজানন্দ সরস্বতী, রাম সুন্দর সিং, গঙ্গা শরণ সিংহ নাকি রামানন্দ মিশ্রা? তো সঠিক অ্যান্সার আমাদের হয়ে যাবে অপশানে স্বামী সহজানন্দ সরস্বতী। পরবর্তী কোশ্চেন যাচ্ছি, অল ইন্ডিয়া কিষাণ সভা ওয়াজ ফর্মড ইন। অর্থাৎ অল ইন্ডিয়া যে কিষাণ সভা সেটা কত সালে গড়ে ওঠে? অপশান এ 1926, অপশান বি 1936, অপশান সি 1946, অপশান ডি 1956। তো সবাইকে অনুরোধ করব এই কোশ্চেনটা যারা যারা ক্লাসটা দেখছো অবশ্যই কমেন্টে আনসার করে জানাবে। পরবর্তী কোশ্চেন, হোয়ার ওয়াজ দ্য ফার্স্ট অল ইন্ডিয়া কিষাণ সভা ফর্ম? অর্থাৎ কোথায় প্রথম অল ইন্ডিয়া কিষাণ সভাটি গড়ে উঠেছিল? অপশান এ কলকাতা, অপশান বি মাদ্রাস, অপশান সি লখনৌ, অপশান ডি পাটনা। তো সঠিক অ্যান্সার আমাদের এই ক্ষেত্রে হয়ে যাবে অপশান সি লখনৌ। পরবর্তী কোশ্চেন, অখিল ভারতীয় কিষাণ কংগ্রেস ওয়াজ ফাউন্ড ইন। অখিল ভারতীয় কিষাণ কংগ্রেস কত সালে গড়ে ওঠে? অপশান এ বলছে 1936, অপশান বি 1939, অপশান সি 1942, অপশান ডি 1945। সঠিক অ্যান্সার আমাদের হয়ে যাবে অপশান এ 1936। পরবর্তী কোশ্চেন, হু ওয়াজ দ্য ইলেক্টেড দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ অল ইন্ডিয়া কিষাণ সভা অ্যাট লখনৌ ইন 1936? অর্থাৎ লখনৌতে যে অল ইন্ডিয়া কিষাণ সভা 1936-এ গড়ে ওঠে তার প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন? এর আগে কিন্তু আমরা সেক্রেটারি করিয়েছি যে অল ইন্ডিয়া কিষাণ সভার প্রথম সেক্রেটারি কে ছিলেন? এনজি রঙ্গ। এবং এখন আমরা জানবো যে এর প্রেসিডেন্ট কে ছিলেন। অপশান এ বলছে এনজি রঙ্গ, অপশান বি বলছে ইমিএস নাম্বুদরিপাদ, অপশান সি বলছে স্বামী সহজানন্দ সরস্বতী, অপশান ডি আচার্য নরেন্দ্র দেব। তো সঠিক অ্যান্সার আমাদের হয়ে যাবে অপশান সি, স্বামী সহজানন্দ সরস্বতী। পরবর্তী কোশ্চেন, হু লেড দ্য বারদৌলি মুভমেন্ট? অর্থাৎ বারদৌলি যে মুভমেন্ট সেটা কে নেতৃত্ব দিয়েছিলেন? অপশান এ বল্লভভাই পাটেল, অপশান সি মহাত্মা গান্ধী, অপশান সি চমনলাল, অপশান ডি রাজা গোপালাচারী। তো দেখো এই কোশ্চেনটা কিন্তু WBCS 2020 এবং বহুবার বহু পরীক্ষায় রিপিট হয়েছে। তো এখান থেকে সঠিক অ্যান্সার আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে অপশান এ বল্লভভাই প্যাটেল। পরবর্তী কোশ্চেন, মহাত্মা গান্ধী গেভ দ্য টাইটেল সর্দার টু বল্লভভাই প্যাটেল ফর হিজ গ্রেট অর্গানাইজেশনাল স্কিল। তো কেন সর্দার বল্লভভাই প্যাটেলকে গান্ধীজি গান্ধীজি তাকে মহাত্মা গান্ধী সর্দার টাইটেলটা দিয়েছিল, এর কারণটা কি ছিল? তো এখানে কারণটা কি ছিল? অপশান এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, দ্য বারদৌলি সত্যাগ্রহ।
অর্থাৎ বারদৌলি সত্যাগ্রহতে যে অর্গানাইজেশনের স্কিল বা নেতৃত্বের যে একটা গুরুত্বপূর্ণতা দেখিয়েছিলেন, সেই ক্ষেত্রে তাকে সর্দার আখ্যা দিয়েছিলেন মহাত্মা গান্ধী। পরবর্তী কোশ্চেন, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট, অর্থাৎ এদের মধ্যে স্টেটমেন্টগুলোকে তোমরা বিচার করে কোনটা কতগুলো এর মধ্যে সঠিক সেটা তোমাকে নির্বাচন করতে হবে। তো সঠিক প্রথম অপশান কি বলছে, প্রথম স্টেটমেন্ট কি বলছে, ব্রিটিশ গভর্নমেন্ট হ্যাড সেট আপ দ্য ম্যাক্সওয়েল ব্রুমফিল্ড কমিশন টু লুক ইনটু দ্য ম্যাটার অফ বারদৌলিস পিজেন্ট। অর্থাৎ বারদৌলি যে কৃষকরা ছিল তাদের দেখাশোনা বা তাদের যে পরবর্তী আন্দোলনের পরে ম্যাক্সওয়েল ব্রুম কমিটি গঠন করে। সেকেন্ড স্টেটমেন্ট বলছে, দ্য কমিশন হ্যাজ রিডিউস টু দ্য ল্যান্ড রেভিনিউ ফ্রম 30% টু 6.03%। মহাত্মা গান্ধী গেভ দ্য টাইটেল সর্দার টু বল্লভভাই প্যাটেল অন দ্য বিহাফ অফ দ্য ওমেন অফ বারদৌলি। অর্থাৎ বরদৌলির যে ওমেনরা বরদৌলিকে সর্দার বল্লভভাই প্যাটেলকে প্রথম সর্দার বলে আখ্যা দেন এবং সেটাকে মহাত্মা গান্ধীও প্রতিশ্রুতি দেন। তো এখানে তিনটে অপশানই সঠিক হয়ে যাচ্ছে। তো আমাদের এই ক্ষেত্রে অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার। 1, 2 অ্যান্ড 3 এই তিনটে অপশানই এখানে রাইট আছে, তিনটে অপশানই রাইট। পরবর্তী কোশ্চেনে যাচ্ছি, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট অ্যাবাউট দ্য একা মুভমেন্ট। অর্থাৎ একা মুভমেন্ট সম্পর্কে কোনগুলো এখানে সঠিক আছে সেটা তোমাকে বলতে হবে। বলছে ইট ওয়াজ এসেনশিয়ালি পেজেন্ট মুভমেন্ট, অর্থাৎ এটা একদমই একটা চাষি কৃষক বিদ্রোহ ছিল। অপশন বি বলছে দ্য অবজেক্টিভ অফ দিস মুভমেন্ট ওয়াজ টু রেসিভ দ্য অ্যাটেম্পস টু দ্য ল্যান্ডলর্ডস টু টেক মোর রেকর্ড রেন্টস দ্যান ফ্রম দ্য টিনার্স। অর্থাৎ জমিদাররা কী করতো, যে রেকর্ড রেন্ট বা একটা নীতি ছিল যে এই হারে সুদ মানে তাদের কাছ থেকে রেন্টস বা ভাড়া নিতে হবে, কিন্তু তার থেকেও বেশি রেন্ট নিত। তো এখানের মধ্যে সঠিক যে হয়ে যাবে সেটা হয়ে যাচ্ছে অপশান বি, অর্থাৎ দুটোই সঠিক, বোথ 1 and 2। অর্থাৎ এখানে পিজেন্ট মুভমেন্ট এটা অবশ্যই ছিল, এবং দ্বিতীয়ত যেটা যে জমিদাররা তাদের থেকে বেশি পরিমাণ ট্যাক্স নিত, যেটা রেকর্ডেড ট্যাক্সের থেকে বেশি পরিমাণ ট্যাক্স সংগ্রহ করত। পরবর্তী কোশ্চেন, হোয়াট আর দ্য মেইন সাবজেক্ট ম্যাটার অফ দ্য বারদৌলি সত্যাগ্রহ হু টুক প্লেস ইন 1928। অর্থাৎ বারদৌলি সত্যাগ্রহের মূল ইস্যুটা কী ছিল বা মূল এদের আবেদনটা কী ছিল। তো সঠিক অ্যান্সার আমরা এখান থেকে ডাইরেক্ট দেখে নিচ্ছি। সঠিক অ্যান্সার আমাদের এখান থেকে হয়ে যাবে অপশন এ, নট টু পে টু দ্য রেন্ট টু দ্য গভর্নমেন্ট। অর্থাৎ কোনো রকম রেন্ট বা ভাড়া দেওয়া গভর্নমেন্টকে যাবে না সেই জন্য। পরবর্তী কোশ্চেনে যাচ্ছি, হোয়াট ওয়াজ দ্য মেইন অবজেক্টিভ অফ বাহারিয়া তাল রিভোল্ট ইন মঙ্গল। অর্থাৎ মঙ্গলে যে বাহারিয়া তাল রিভোল্ট হয়েছিল এটার মূল লক্ষ্যটা কী ছিল। ডিম্যান্ড টু রিটার্ন দ্য বাক্সাত ল্যান্ডটাকে ফিরে পাওয়া, টু স্টপ এক্সপ্লয়টেশন অফ দ্য মুসলিম পিজেন্ট, অর্থাৎ মুসলিম পিজেন্টদের উপরে যে অত্যাচার সেটা বন্ধ করা, টু অ্যাবলিশ দ্য জমিদারি সিস্টেমকে মিটিয়ে ফেলা, তো স্টার্ট দ্য ক্লাস কনফ্লিক্ট, নাকি যে শ্রেণীগত যে বিভিন্ন বৈষম্য সেটা শুরু করা। তো অপশান এ এই ক্ষেত্রে সঠিক অ্যান্সার। তো ডিম্যান্ড টু রিটার্ন দ্য বক্সাত ল্যান্ড, অর্থাৎ বক্সাত ল্যান্ডটাকে ফিরিয়ে নেওয়ার উদ্দেশ্যে। পরবর্তী কোশ্চেন, হুইচ অফ দ্য ইম্পর্টেন্ট স্লোগান ওয়াজ গিভেন বাই বাসুদেব বলবন্ত ফারকে। বাসুদেব বলবন্ত ফারকে এর মধ্যে কোন ইম্পর্টেন্ট স্লোগানটি দিয়েছিলেন। দেশ হামারা হে, হিন্দু রাজ্য, জামান হাজারি, ইনকলাব জিন্দাবাদ। সঠিক অ্যান্সার হয়ে যাবে হিন্দু রাজ্য, অপশান বি। এবং তোমাদেরকে বলবো যে ইনকলাব জিন্দাবাদ এই স্লোগানটি কে পপুলার করেছিলেন এবং কার লেখা ছিল এই স্লোগানটি, অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। পরবর্তী কোশ্চেন, হু স্টার্টেড দ্য একা মুভমেন্ট। একা মুভমেন্ট কারা শুরু করেছিল। তো একা মুভমেন্ট অপশানে বলছে পিজেন্ট অফ মহারাষ্ট্র, মহারাষ্ট্রের কৃষকরা, বেঙ্গলের কৃষকরা, পাঞ্জাবের কৃষকরা, নাকি পিজেন্ট অফ হারদৌড়ি, বারাবাঙ্কি অ্যান্ড আদার প্লেস অফ উত্তরপ্রদেশ। তো সঠিক অ্যান্সার আমাদের হয়ে যাবে অপশান ডি, পিজেন্ট অফ হারদই, বারাবাঙ্কি অ্যান্ড আদার প্লেসেস অফ উত্তরপ্রদেশ। পরবর্তী কোশ্চেন, হোয়াট ওয়াজ দ্য মেইন পারপাস অফ ইকা মুভমেন্ট। একা মুভমেন্টের মূল পারপাস বা উদ্দেশ্য কী ছিল। টু স্টপ গিভিং রেন্ট টু দ্য গভর্নমেন্ট, টু প্রোটেক্ট দ্য ইন্টারেস্ট অফ দ্য ফার্মিং, টু এন্ড দ্য সত্যাগ্রহ, কনভার্সন অফ দ্য প্রোডাক্ট ইন্টু ক্যাশ। তো অপশান সঠিক হয়ে যাবে অপশান ডি, অর্থাৎ তারা নগদে যে দ্রব্যাদি বিক্রি করার চেষ্টা করেছিল সেটাই ছিল একা মুভমেন্টের মূল উদ্দেশ্য। পরবর্তী কোশ্চেন, হুইচ অ্যামং দ্য ফলোয়িং লেড ফারপে মুভমেন্ট। অর্থাৎ ফাটকে মুভমেন্টের নেতৃত্ব কে দিয়েছিলেন। অবশ্যই তোমরা নাম শুনেই বুঝতে পারছো ফাটকে মুভমেন্টের নেতৃত্ব দিয়েছিলেন বাসুদেব বলবন্ত ফাটকে। পরবর্তী কোশ্চেন, হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ আর দ্য স্পেশালিটি অফ পাবনা রিবিলিয়ন। তো প্রেজেন্ট রিবিলিয়নের যে স্পেশালিটিটা কী ছিল। তো এখান থেকে আমরা সঠিক অ্যান্সারে চলে যাব ডাইরেক্ট, অপশন ডি, পিজেন্ট ডিড নট ডিফি কলোনিয়াল অথরিটি। অর্থাৎ তারা উপনিবেশিক শাসনত্ব স্বীকার করতে চাইছিল না, তারা চাইছিল রায়টস অফ দ্য কুইন, অর্থাৎ ডাইরেক্ট যে আমাদের রানী ছিল সেই সময় ইংল্যান্ডে, সেই রানীর স্বাধীনে আসতে।
পরবর্তী কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ওয়ার দ্য প্রমিনেন্ট লিডার্স অফ পাবনা রিবেলিয়ন? এদের মধ্যে পাবনা রিবেলিয়নের প্রমিনেন্ট লিডার কে ছিলেন বা উল্লেখযোগ্য নেতা কারা ছিলেন? তো অপশান এ বলছি ঈশানচন্দ্র রায়, অপশান বি কেশবচন্দ্র রায়, অপশান সি শম্ভুপাল, অপশান ডি বোথ বি অ্যান্ড এ অ্যান্ড সি। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি এ অ্যান্ড সি, অর্থাৎ শম্ভুপাল এবং ঈশানচন্দ্র রায় ছিলেন পাবনা রিবেলিয়নের মূল নেতা। পরবর্তী কোশ্চেন, হুয়েরস ডিড প্লেস পাবনা রিভল্ট ব্রেক আউট ইন 1873? পাবনা রিভল্ট কোথায় হয়েছিল? অবশ্যই এটা সকলে সঠিক অ্যান্সার জানো, অপশান এ বেঙ্গলে হয়েছিল। এবং আজকের কোশ্চেন ছিল এই পর্যন্তই বন্ধুরা। অবশ্যই যদি তোমাদের মনে হয় এই কোশ্চেনগুলি তোমাদের জন্য হেল্পফুল, অবশ্যই তোমরা আমাদেরকে জানাতে পারো। এবং অবশ্যই চ্যানেলে এই ধরনের ভিডিও রেগুলার সন্ধ্যাবেলা 7টা তোমরা পেয়ে যাবে। এটা তোমাদের সমস্ত রকম প্রিপারেশনকে হেল্প করবে, বিশেষ করে পিএসসির যে কোনো পরীক্ষায় তোমরা এগুলোকে বিশেষভাবে হেল্প পাবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।